দিক নির্ণয় করত সেগুলো আজ আগুনের গোলার মতো একে একে খসে পড়তে থাকবে। চাঁদ আর সূর্যের সেই কক্ষপথ ভেঙে চুরমার হয়ে যাবে এবং তারা একে অপরের গায়ে আছড়ে পড়বে। পুরো মহাকাশ এক বিশৃঙ্খল অগ্নিকুণ্ডে পরিণত হবে। কোনো বৈজ্ঞানিক সূত্র কিংবা কোনো প্রযুক্তি সেদিন এই ধ্বংসলীলা রুখতে পারবে না। পৃথিবীর দিকে তাকালে দেখা যাবে আরও ভয়াবহ দৃশ্য। আমরা যে পাহাড়গুলোকে স্থির ও মজবুত বলে জানতাম, সেই বিশাল বিশাল পাহাড়গুলো হঠাৎ ধুনট করা তুলার মতো হালকা হয়ে আকাশে উড়তে থাকবে। মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর কম্পন শুরু হবে, যা পৃথিবীর বুক চিরে ভেতরের সমস্ত বোঝা বাইরে বের করে দেবে। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আটলান্টিক, প্রতিটি সমুদ্রের পানি প্রচণ্ড উত্তাপে টগবগ করে ফুটতে শুরু করবে এবং একসময় সেই পানি দাউ দাউ করে জ্বলে উঠবে। নদী আর সাগরের সীমানা বিলীন হয়ে যাবে এবং বিশাল বিশাল ঢেউ লোকালয়গুলোকে গ্রাস করে নেবে। চারদিকে কেবল ধোঁয়া আর ধুলোর অন্ধকার মেঘ জমে যাবে, যেখানে হাত বাড়ালেও নিজের হাত দেখার সুযোগ থাকবে না। সেই মুহূর্তের মানুষের হাহাকার বর্ণনা করার মতো কোনো ভাষা কারো জানা নেই। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এই ভয়াবহতা দেখে একজন গর্ভধারিণী মা তার কোলের দুগ্ধপোষ্য সন্তানকে ফেলে দিক বিদিক ছুটতে শুরু করবে। স্তন্যদানকারী নারী ভুলেই যাবে সে কাকে দুধ খাওয়াচ্ছিল। আতঙ্কে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। প্রতিটি মানুষকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটছে, অথচ তারা আসলে নেশাগ্রস্ত নয়, বরং আল্লাহর আযাব আর এই ধ্বংসলীলা তাদের জ্ঞান হরণ করে নেবে। বনের পশুরা তাদের বন্য স্বভাব ভুলে গিয়ে মানুষের সাথে এক কাতারে ভয়ে কাঁপতে থাকবে। বাঘ আর হরিণ সেদিন একই জায়গায় দাঁড়িয়ে থাকবে মৃত্যুর প্রতীক্ষায়, কারণ পালানোর মতো কোনো নিরাপদ জায়গা সেদিন অবশিষ্ট থাকবে না। ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি কোলাহল স্তব্ধ হয়ে আসবে। পাহাড়গুলো ধুলো হয়ে বাতাসে মিশে যাবে এবং একসময় পুরো পৃথিবী এক ধূসর সমতল ময়দানে পরিণত হবে। প্রাণের স্পন্দন বলতে আর কিছুই বাকি থাকবে না। সৃষ্টির প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণ থেকে শুরু করে বিশাল আকারের দানব সবই সেই প্রলয়ঙ্করী শব্দের ধাক্কায় নিথর হয়ে পড়ে থাকবে। মহাবিশ্বের এই প্রকাণ্ড নীরবতা জানান দেবে যে দুনিয়ার সেই দীর্ঘ নাটকের যবনিকাপাত ঘটেছে। সমগ্র মহাকাশ আর পৃথিবী তখন এক বিশাল নিস্তব্ধ গোরস্থানে রূপ নেবে। কেবল এক মহান সত্তাই তখন অমর থাকবেন, যার রাজত্বের কোনো শেষ নেই। কিয়ামতের এই প্রথম ধাক্কাটি হবে সৃষ্টির ইতিহাসের সবচেয়ে বড় এবং শেষ ধ্বংসলীলা। কিয়ামতের সেই প্রথম প্রলয়ের পর এক দীর্ঘ ও নিস্তব্ধ সময় অতিবাহিত হবে। পুরো মহাবিশ্ব তখন এক প্রাণহীন মরুভূমি, যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই। এখন ওহী অ্যাপের মাধ্যমে কুরআনের অর্থে পৌঁছানো আগের যে কোনো সময়ের চেয়ে সহজ হয়ে গেছে। শুধু একটি আয়াতে চাপ দিলেই আপনি আরবি ও অন্যান্য ভাষায় উপলব্ধ সব তাফসিরে পৌঁছাতে পারবেন, যার সংখ্যা ১৮৪টি। স্পন্দন নেই। এরপর আকাশ থেকে ভেসে আসবে দ্বিতীয় সেই শিঙার আওয়াজ, হযরত ইসরাফিল আলাইহিসসালামের দ্বিতীয় ফুৎকার। এই আওয়াজটি হবে আগেরটির চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি কোনো ধ্বংসের ডাক নয়, বরং এটি হবে সৃষ্টির প্রতিটি আত্মাকে আবার জাগিয়ে তোলার এক মহাজাগতিক আহ্বান। সেই বজ্রকণ্ঠের ইশারায় থমকে যাওয়ার সময় আবার সচল হবে এবং শুরু হবে মানুষের নাম ধরে ডাকা শুরু হবে। এটি সেই মুহূর্ত যখন প্রতিটি সৃষ্টিকে তার মালিকের সামনে একা দাঁড়িয়ে নিজের জীবনের প্রতিটি সেকেন্ডের হিসেব দিতে হবে। কল্পনা করুন সেই দৃশ্যটি। কোটি কোটি মানুষের ভিড় থেকে যখন আপনার নাম ধরে ডাকা হবে, তখন আপনার চারপাশের জগৎ থমকে যাবে। থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে যখন আপনি মহান আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, তখন সেখানে কোনো আড়াল থাকবে না, কোনো উকিল থাকবে না। আপনার সারা জীবনের গোপন আর প্রকাশ্য সব কর্মের খাতা তখন আল্লাহর সামনে উন্মোচিত। আল্লাহ তাআলা যখন এক একটি গুনাহের কথা মনে করিয়ে দেবেন, তখন লজ্জায় মানুষের মাথা আমলনামাটি স্পর্শ করা মাত্রই তাদের শরীর কুচকুচে কালো হয়ে যাবে। তারা বুক ফাটা আর্তনাদে বলে উঠবে, হায় আফসোস, আমার এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, হায় যদি আমার মৃত্যুই আজ শেষ হতো।
তারা দেখবে তাদের সারা জীবনের আমল আজ স্রেফ ছায়ের মতো উড়ে যাচ্ছে। হিসাব নিকাশের এই মুহূর্তটিই হবে মানুষের জীবনের আসল পরাজয় কিংবা চূড়ান্ত জয়। আল্লাহ সেই ইনসাফপূর্ণ বিচারে যখন অপরাধ প্রমাণিত হয়ে যাবে, তখন মানুষের সামনে কেবল একটিই পথ খোলা থাকবে, জাহান্নামের আগুনের ওপর দিয়ে সেই পুলসিরাত পার হওয়া। হিসাব নিকাশ শেষে মানুষ তখন বুঝতে পারবে তাদের আসল গন্তব্য এবার শুরু হতে যাচ্ছে। হিসাব নিকাশের সেই চূড়ান্ত পর্ব যখন শেষ হবে, তখন প্রতিটি মানুষের সামনে আসবে পরকালের সবচেয়ে কঠিন এবং শেষ পরীক্ষা, পুলসিরাত অতিক্রম করা। এটি সেই মহাজাগতিক এক সেতু যা সরাসরি জাহান্নামের দাউ দাউ করা উত্তপ্ত অগ্নিকুণ্ডের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত স্থাপন করা হয়েছে। আপনি কি কল্পনা করতে পারছেন সেই পুলসিরাতের বীভৎস রূপ? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এই সেতুটি হবে একটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং একটি ধারালো তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ। কিন্তু এর ভয়াবহতা কেবল এখানেই শেষ নয়। এই সেতুটি হবে ঘুটঘুটে অন্ধকার আর অকল্পনীয় পিচ্ছিল। সেখানে পা রাখাই হবে অসম্ভব এক কাজ। এর নিচেই অবস্থান করবে জাহান্নামের সেই প্রলয়ঙ্করী আগুনের নদী, যেখান থেকে আগুনের লেলিহান শিখাগুলো ফনা তোলা সাপের মতো ওপরের দিকে ধেয়ে আসবে। জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা সেদিন অবশিষ্ট থাকবে না, ফলে প্রতিটি আত্মাকে এই মরণপণ পথটুকু পাড়ি দিতেই হবে। পুলসিরাত যখন স্থাপন করা হবে, তখন পাপিষ্ঠদের কলিজা ভয়ের চোটে শুকিয়ে যাবে। তারা দেখবে নিচে জাহান্নাম এক ক্ষুধার্ত দানবের মতো হা করে তাদের জন্য অপেক্ষা করছে। পুলসিরাতের দুই পাশে থাকবে লোহার তৈরি বড় বড় বাঁকানো আংটা বা কাঁটা, যেগুলোকে বলা হয় কালালিব। এই কাঁটাগুলো দেখতে সাদান গাছের বিষাক্ত কাঁটার মতো ভয়ঙ্কর। এগুলো আল্লাহর হুকুমে উত পেতে থাকবে। কাকে কখন ছোঁ মেরে ধরবে তা কেবল মানুষের আমলই নির্ধারণ করবে। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের মাঝে